ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা উঠছে আজ শনিবার মধ্যরাতে। এরপর সঙ্গে সঙ্গে আবার নদী ও সাগরে নামবেন পটুয়াখালীর রাঙামালী উপকূলের হাজারো জেলে। ৩ সপ্তাহের কর্মহীন সময়, ঋণের বোঝা, প্রতিবেশী দেশের স্বল্পমেয়াদী নিষেধাজ্ঞা আর নিজ দেশের অসাধু জেলেদের নিয়ম ভাঙা, সব মিলিয়ে তাদের মনে মিশ্র অনুভূতি। তবুও বুকভরা আশা, এবার জালে উঠবে কাঙ্ক্ষিত রূপালী ইলিশ। কামরুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত। নদীময় রাঙ্গাবালির ঘাটে ব্যস্ত জেলেরা, কেউ জাল সেলাই করছেন, কেউ ট্রলারে তুলছেন সরঞ্জাম। ৩ সপ্তাহ ঘরে বসে থাকা জেলেরা প্রস্তুত মাছ ধরতে যাওয়ার জন্যে। জেলেরা জানান, কর্মহীন সময়ে অনেকেরই ঋণ হয়েছে, কারণ সরকার খাদ্য সহায়তা হিসেবে যে চাল দিয়েছে তাতে চলেনি। আবার বহু জেলে সহায়তা পাননি। আমরা চাল পাই না স্যার, কত বলছেন? পাইকারা নেতারা, পাইকারা দোকানদারেরা, পাইকারা হুন্ডালা যারা চালায় এরা পায়। এই 22 দিন আমরা পুরোটাই বেকার ছিলাম। আমাদের দিন এগুলো সংসার চলছে, কেউ কিস্তি ছাড়াইছি, কেউ আবার লগ্নি টাকা আনছি। তবে জেলেরা সবচেয়ে বেশি অভিযোগ করেন পশ্চিমবঙ্গের মাত্র 11 দিনের নিষেধাজ্ঞা নিয়ে। কারণ দুই দেশের প্রায় একই সময় নিষেধাজ্ঞা শুরু হলেও তাদেরটা শেষ হয়েছে 13 দিন আগে। এই সময়ে তারা প্রচুর মাছ ধরেছে বঙ্গোপসাগর জলসীমায়। আমাদের 22 দিন অবরোধ ছিল, ভারতে 11 দিন 12 দিনের মতো ছিল, কিন্তু যে আমাকে আগে তারা নেমে গেছে। আমাকে আগে অবরোধ শেষ না। ভারতে যে নিষেধাজ্ঞা দিয়েছে 11 দিন, তারাও মানছে কিনা জানি না, তবে তারা এখন বর্তমানে সাগরে মাছ আহরণ ধরতে গেছে। তাদের আরও অভিযোগ, নিষেধাজ্ঞার সময় কিছু অসাধু জেলে নিয়ম মানেনি। তারা প্রচুর মাছ ধরেছে নদী ও সাগর মোহনায়। 13 দিন আগে যদি নামা হয় তবে তারা তো মাছ ধরে, কিন্তু আমরা 13 দিন পরে যদি যাই তখন তো আমরা মাছ পাইতেছি না। জেলেদের এত সব অভিযোগ নিয়ে মৎস্য বিশেষজ্ঞরা জানান, নিষেধাজ্ঞার সময়ে জেলেরা যে অব্যবস্থাপনার অভিযোগ করেছেন, এর প্রতিটি খুবই যৌক্তিক। একটা বড় অংশের জেলে বা তারা হচ্ছে শেষের দিকে চাল পেয়েছে, বা অনেক প্রকৃত জেলে চালই পায় নাই, এটা যেমন রয়েছে। তার পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে, কিন্তু আমাদের পাশাপাশি দেশ ভারতে তারা কিন্তু 11 দিনে অবরোধটা পালন করেছে। তার মানে তারা যদি আমাদের জায়গায় মাছ নাও ধরে, তাদের বঙ্গোপসাগরেও যদি মাছ ধরে, তাহলে কিন্তু আমাদের জেলেদের চেয়ে তারা কিন্তু বেশি দিন মাছ ধরছে। আর মৎস্য বিভাগ বলছে, ইলিশের প্রজনন নিরাপদ করতে রাঙাবালির নদী ও সাগর মোহনায় মৎস্য বিভাগ ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়া টহল ছিল। যে কারণে তারা মনে করেন এবার নিষেধাজ্ঞার সময় ইলিশ নিরাপদে ডিম ছেড়েছে। 1 নভেম্বর হতে 30 জুন একটা আমরা জাতীয় অভিযান চলমান থাকবে 8 মাস। এই সময় অভিযান দেওয়ার কারণ হচ্ছে, যখন ইলিশের রেণুপোনা গুলো বড় হতে থাকবে, যখন জাটকার সাইজ থেকে আপনার বড় ইলিশে রূপান্তরিত হবে, তখন আপনার এই ইলিশের উৎপাদন আরো বৃদ্ধি পাবে। মৎস্য কর্মকর্তারা আরও জানান, নদীতে এখন প্রচুর ইলিশের পোনা। এই পোনা জাটকায় রূপান্তর হয়ে বড় ইলিশ হওয়ার সুযোগ দিতে হবে। যে কারণে আগামী 1 নভেম্বর থেকে জাটকা ধরায় 8 মাসের যে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে, সেটা সফল করা দরকার। কামরুল হাসান, 71, রাঙাবালী, পটুয়াখালী। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, জেলে পল্লীগুলোতে ব্যস্ততা কেমন দেখছেন, এবং ইলিশের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল তা অর্জন হবে কিনা কি মনে করছেন মৎস্য কর্মকর্তারা? যে ফারজানা, মাইলিশকে দ্বীপ ছাড়ার সুযোগ দেওয়ার জন্য মূলত 22 দিনের নিষেধাজ্ঞা চলছিল, সেটি আজ রাত থেকে উঠে যাবে। জেলেদের প্রস্তুতি চলছে ঘাটগুলোতে। নিষেধাজ্ঞা শেষ হলেই তারা নদী এবং সাগরে নেমে পড়বে। সেই প্রস্তুতি আমরা বিভিন্ন ঘাটে দেখছি। আমি এই মুহূর্তে রয়েছি আগরতলা নদীর তীরের মৎস্য ঘাটে। এইখানেও দেখছি যে জেলেরা প্রস্তুতি নিচ্ছে সাগরে নদীতে নামার। আজ রাত 12টার পরেই তারা নেমে পড়বেন। কিন্তু এই এই ঘাট সহ আশপাশের ঘাটগুলোতে আমরা দেখছি যে পরিমাণ ট্রলার আসলে ঘাটে থাকার কথা, সে পরিমাণ ট্রলার নেই। অভিযোগ করছে অনেক জেলে ট্রলারই নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে কিন্তু নদী সাগরে নেমে পড়েছেন। এবং সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখতে চাই ফারজানা, এই যে নিষেধাজ্ঞা চলছিল এর মধ্যে কিন্তু বেশ কিছু জেলে ট্রলার কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে নেমে কিন্তু মাছ শিকার করছিল। ইতিমধ্যে মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী 12 জন জেলেকে আটক করা হয়েছে এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়, এবং
1,56,000 লিটার অবৈধ জাল কিন্তু জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এবং আপনাকে বলে রাখি, এই নিষেধাজ্ঞা অমান্য করার কারণে এক ধরনের সংশয় তৈরি করেছে মাছের মজুত এবং উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে। এমনকি শঙ্কা করছেন বিশেষজ্ঞরা যে ইলিশের প্রজননের জন্য যে এই সময়টি নির্ধারণ করা হয়েছে, এই সময়ে যে অসাধু জেলেরা সাগরে মাছ শিকার করছিল, এতে ধরনের প্রজননে বাধাগ্রস্ত হয়েছে কিনা সেটি নিয়ে একটি সংশয় রয়েছে। এবং তবে মৎস্য বিভাগ বলছে যে তাদের কড়া টহল এবং নজরদারি ছিল, যার কারণে জেলেরা এই সাগরে মাছ ধরার চেষ্টা করছিল তাদেরকে কিন্তু আটক করা হয়েছে এবং প্রচুর পরিমাণে জাল উদ্ধার করা হয়েছে। এই কারণে মৎস্য বিভাগ বলছে যে আসলে এই যে ইলিশের প্রজনন নিশ্চিত করার জন্য তারা কিন্তু কড়াকড়ি নজরদারি রেখেছিল এবং এই কারণে কিন্তু ইলিশ মাছের উৎপাদন এবং মজুদ সেটি কিন্তু বাড়বে বলে আশা করছেন। আমি এই একটি ট্রলার আপনাকে দেখাতে চাই যে আসলে এই ট্রলারটিও কিন্তু ঘাট থেকে ছিঁড়ে গিয়েছে। এটি কিন্তু কিছুক্ষণ আগে। ধন্যবাদ কামরুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাঙামালি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান।